টি-20 দলে তামিম মুশফিককে ফেরানোর কোনো পরিকল্পনা নেই বললেন অধিনায়ক শান্ত। বিশ্বকাপ নিয়ে কোনো উচ্চাসা নয়, খেলতে চান সর্বোচ্চটা দিয়ে। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে লড়ছে মোহামেডান ও শাইনপুকুর। নাহিদ রানার বোলিং তোপ সামলে 227 রানের চ্যালেঞ্জিং স্কোর তুলল ইমরুল মিরাজরা। বিপিএলে আবাহনীর হয়ে খেলতে গিয়ে আঘাত পেলেন তাসকিন আহমেদ। চোট গুরুতর না, শঙ্কামুক্ত গতি তারকা। বিশ্বকাপ বিবেচনায় ঘরোয়া ক্রিকেট থেকে বিশ্রামের জোর আলোচনা। এবং চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টারের ফিরতি লেগে বার্সেলোনার মুখোমুখি হবে পিএসজি। ড্র করলেই সেরা 4-এ যাবে কাতালানরা। অ্যাথলেটিকোর প্রতিপক্ষ ডর্টমুন্ড। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজন আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। বাংলাদেশের টি-20 দল অনেক বেশি স্টেবল এবং দীর্ঘদিন ধরেই খুব ভালো খেলছে। তাই তামিম ইকবাল বা মুশফিকুর রহিমকে অবসর থেকে ফেরানোর কোনো পরিকল্পনা নেই টিম ম্যানেজমেন্টের, জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে দলের প্রয়োজন হলে যে কাউকেই ডাকা হবে বলেও নিশ্চয়তা দিয়েছেন তিনি। বিশ্বকাপ নিয়ে খুব বেশি উচ্চাসা রাখতে নিষেধ করলেন অধিনায়ক। বললেন, রেজাল্ট পক্ষে আনতে সামর্থ্যের সর্বোচ্চটাই দেবেন ক্রিকেটাররা। এই মুহূর্তে এই ধরনের কোনো চিন্তা ভাবনা করছি না, কারণ যেটা আমি একটু আগে বললাম যে ওয়ার্ল্ড কাপের আমার খুব বেশি দিন সময়ও নেই। সো টিমটা মোটামুটি খুব ভালো সেটেলও আছে। আর আমি যতটুকু বিশ্বাস করি যে লাস্ট বেশ কয়েক দিন ধরে তো তামিম ভাই একদম ডোমেস্টিকটা খেলছেন, ওনারও ফিটনেসের অনেক ইস্যু আছেন, যেটা নিয়ে ওনার সাথে আমার আলাপও হয়েছে। সো এই মুহূর্তে এরকম চিন্তা করছি না, বাট ডেফিনেটলি মানে টিমের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো কাউকে কল করার জন্য প্রস্তুত। আমি একটা জিনিস বলতে পারি যে যেই টিমটা খেলবে এরা 120% দিবে প্রত্যেকটা ম্যাচে জিতার জন্য। সো এটা আমি এই সিউরিটিটা আমি দিতে পারি, বাট আগে থেকে অনেক আশা করতেছে, এবার একটু বেশি এক্সপেক্ট করতেছে। এই বিষয়গুলো নিয়ে একটা রিকোয়েস্ট থাকবে, আমরা যেন মাতামাতি না করি। ঢাকা প্রিমিয়ার লিগে মিরপুরে শাইনপুকুরের বিপক্ষে লড়ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। এক নাহিদ রানাই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ধসিয়ে দিয়েছে বলা চলে। যে 5 উইকেট পেয়েছেন তরুণ পেসার। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে যে টেস্ট ম্যাচ হয়েছে সিলেটে, প্রথম টেস্ট, সেখানে অভিষেক হয়েছে। জাতীয় দলে গতির উপর পেস বল করে থাকেন। আমরা দেখেছি এর আগেও যে শাইনপুকুরের আরেকটি ম্যাচ ছিল সেখানেও দেখেছি তার দুর্দান্ত পারফরমেন্স, এবং সেই ধারাবাহিকতা ধরে রেখেছে মিরপুরের এই উইকেটে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কথা যদি বলতে হয় তাহলেও কিন্তু বলা চলে যে মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েস এবং কি রনি তালুকদারদের মতো কিন্তু জাতীয় দলে খেলা ক্রিকেটাররা রয়েছেন, এবং কি তারা কিন্তু শেষ পর্যন্ত 227 রানের একটি লক্ষ্য তারা সংগ্রহ করতে পেরেছেন, এবং কি 9 উইকেট হারিয়েছেন। 228 রান করতে হবে শাইনপুকুরকে জিততে হলে। শাইনপুকুরও কিন্তু সুপার লিগের যে লড়াই সেখানে কিন্তু ভালোভাবেই টিকে আছে। 4 নম্বরে অবস্থান পয়েন্ট টেবিলে, এবং কি মোহামেডান স্পোর্টিং ক্লাবের অবস্থান 3 নম্বরে। তারা 7টি ম্যাচে 14 পয়েন্ট তাদের, এবং কি শাইনপুকুরের 12 পয়েন্ট। এই ম্যাচের পরেও কিন্তু আরো একটি ম্যাচ করে থাকবে দুই দলের জন্য, সেখানেও কিন্তু তাদের ওই যে সুপার লিগের লড়াইয়ে টিকে থাকা কিংবা অবস্থান আরো শক্ত করার জন্য যে কাজটি করা, অর্থাৎ জয় পাওয়ার বিষয়টি তাদের ভেতরে থাকবে। তবে ম্যাচটাকে নিয়ে যদি একটু বলি, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ব্যাটিংয়ে শুরুতেই আঘাত হানেন নাহিদ রানা, এবং কি পরপর 2 ওভারে 2 উইকেট তুলে নেন। সেখান থেকে কিন্তু একটা ভালো পার্টনারশিপ হয় মেহেদী হাসান মিরাজ এর সাথে ইমরুল কায়েসের। আমরা ইমরুল কায়েসকে দেখেছি 65 রানের 56 রানের একটি ইনিংস খেলেছেন তিনি। তাছাড়া তারপরে যদি বলি, এরপরে যারা ব্যাটসম্যানরা রয়েছেন, মিরাজ খুব বেশি লম্বা করতে পারেনি নিজের ইনিংসটা। পরবর্তীতে যারা এসেছেন, মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলি কিংবা মাহিদুল অঙ্কনদের কথা বলি, তারা কিন্তু দ্রুত ফিরে গেছেন, এবং কি এমন একটা সংখ্যা যাচ্ছিল হয়তো 200 রানও ছুঁতে পারবে না মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে শেষ দিকে আবু হায়দার রনি, যিনি মূলত পেস বোলার, তিনি আমরা এবারের ডিপিএল এ দেখেছি বেশ কয়েকটা ম্যাচেই তার ব্যাট থেকে রান এসেছে, এবং কি আজকের ম্যাচেও তিনি 51 রানের একটি ইনিংস খেলেছেন। তার ওই ইনিংসের উপর ভর করে কিন্তু 227 রানের লক্ষ্য পেয়েছে, এবং কি বলা চলে যে মিরপুরের যে উইকেট আজকে যেমনটা আচরণ করছে, সেক্ষেত্রে
শাইনপুকুরের তরুণ ব্যাটসম্যান যারা রয়েছেন তাদের জন্য খুব বেশি কঠিন হওয়ার কথা নয় যদি শুরু থেকে ধীরস্থিরে খেলতে পারে। তো আমার কাছে মিরপুর থেকে এই ছিল সবশেষ খবর। আমাদের সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তারেক হাসান শিমুল। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন আবাহনীর পেসার তাসকিন আহমেদ। ব্যথা গুরুতর না হলেও সামনে বিশ্বকাপের বিবেচনায় বারবার প্রশ্ন উঠছে স্পিড স্টারের বিশ্রামের বিষয়টি। ঢাকা প্রিমিয়ার লিগে তাসকিন এখন পর্যন্ত 49 ওভার বোলিং করেছেন। এছাড়া বিপিএলেও টানা খেলেছেন। জাতীয় দলকে গুরুত্ব দিয়ে ঘরোয়া ক্রিকেটে তাসকিনের বিশ্রামের বিষয়টি ভাবা উচিত বিসিবির। বেছে বেছে ম্যাচ খেলানো, টেস্ট থেকে সামরিক বিরতি, বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে অনাপত্তিপত্র না দেয়া, সবই যেন শুভঙ্করের ফাঁকি তাসকিনের বেলায়। পেস বিভাগকে নেতৃত্ব দেয়া বোলারকে নিয়ে বিসিবির সাবধানী মনোভাব মেলে না বাস্তবতার সঙ্গে। এই ছবিটা ভয় ধরাবে টাইগার ভক্তদের। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে প্রাইম ব্যাংকের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পেয়েছেন, মাঠ ছেড়েছেন সতীর্থদের কাঁধে ভর করে। তবে খুব বেশি ভয়ের কিছু নেই, চোটটা ছোটখাটো। মুস্তাফিজ যেখানে আইপিএল খেলছেন, অনুমতি পেলে তাসকিনও খেলার কথা ছিল ভারতীয় লিগে, কিন্তু বিশ্রামের অজুহাতে দেয়া হয়নি আইপিএলে খেলার অনাপত্তিপত্র। অথচ ঢাকা প্রিমিয়ার লিগে নিয়মিত ম্যাচ খেলতে হচ্ছে। চোখ রাখা যাক 2024 সালে তাসকিনের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে খেলার ফারাকটা। এখন পর্যন্ত এবছর জাতীয় দল তাসকিনকে পেয়েছে ওয়ানডে ও টি-20 মিলিয়ে 6 ম্যাচে। টি-20তে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচে করেছেন 12 ওভার, যেখানে তুলে নিয়েছেন প্রতিপক্ষের 4 উইকেট। আর ওয়ানডে ক্রিকেটেও ম্যাচ খেলেছেন 3টি, যেখানে ওভার করেছেন মোট 29টি। তার ঝুলিতে উইকেট 11টি। এবছর জাতীয় দল তাসকিনের কাছ থেকে পেয়েছে 41 ওভার, নিয়েছেন 15 উইকেট। অথচ চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে 6 ম্যাচে বল করেছেন 49 ওভার, উইকেট ঝুলিতে আছে 12টি। আর বাংলাদেশ প্রিমিয়ার লিগে 12 ম্যাচে 44 ওভার বল করে নিয়েছেন 13 উইকেট। ক্যারিয়ারে ইনজুরিকে সঙ্গী করে চলতে হয় পেসারদের, ব্যতিক্রম নন ঢাকা এক্সপ্রেসও। 2014 সালে অভিষেকের পর থেকে পড়েছেন নানা ধরনের ইনজুরিতে। বর্তমানে কাঁধের অবস্থা এতটাই খারাপ, তার সার্জারি করালে মাঠের বাইরে থাকতে হবে অন্তত 1 বছর। কিন্তু প্রশ্ন হলো, ঠিকঠাক ওয়ার্কলোড মানা হচ্ছে কিনা তার বেলায়। আইপিএলে যেতে দেয়া হয়নি, কিন্তু ঠিকই ডিপিএলে একের পর এক ম্যাচ খেলে যাচ্ছেন স্পিড স্টার। কিন্তু বিসিবি যেন চোখ বন্ধ করে বসে আছে। দলের সেরা পেসারকে বিশ্বকাপে সেরা অবস্থায় পেতে এখনই তার বিশ্রামের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। চলমান আইপিএলে নিজেদের রেকর্ড ভেঙে আবারও নতুন রেকর্ড গড়ল সানরাইজার্স হায়দ্রাবাদ। গেল মাসে করা 277 রানের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ভেঙে নতুন করে 287 রানের রেকর্ড গড়েছে দলটি। আর এবারের আইপিএলে দ্রুততম টুর্নামেন্টের ইতিহাসে 4র্থ দ্রুততম সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ান ট্রাভিস হেড। 288 রানের লক্ষ্যে খেলতে নেমে 25 রানে হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভারতকে নিজের সেকেন্ড হোম বানিয়ে ফেলেছেন অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেড। ভারতীয় দলের বিপক্ষে কিংবা আইপিএল ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন বাঁহাতি ব্যাটার। গেল বছর বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন হেড। সেই অজি তারকা তার দুর্দণ্ড ফর্ম বজায় রাখলেন আইপিএলে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন। 39 বলে এদিন 100 রান করেন হেড। তার ব্যাটে বেঙ্গালুরুতে রীতিমতো ছক্কার বৃষ্টি ঝরে। আইপিএলের ইতিহাসে এটি 4র্থ দ্রুততম 100 রান এবং চলতি আইপিএলে দ্রুততম। প্রথম পাওয়ার প্লেতে সানরাইজার্স হায়দ্রাবাদের সংগ্রহ গিয়ে দাঁড়ায় 76 রানে। 20 বলে তিনি তুলে নেন 50। পরের 50 করতে তার প্রয়োজন হয় 19 বল। সেঞ্চুরির পথে 9টি 4 ও 8টি ছক্কা হাঁকান ট্রাভিস হেড। অবশ্য সেঞ্চুরির পর ক্রিজে টেকেননি বেশিক্ষণ। আইপিএলে দ্রুততম সেঞ্চুরিয়ান ক্রিস গেইল 2013 সালে 30 বলে এই কীর্তি গড়েন তিনি। 2010 সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 37 বলে 100 রান করেন ইউসুফ পাঠান। আইপিএলে দ্রুততম সেঞ্চুরির তালিকায় তার অবস্থান দ্বিতীয়। তৃতীয় স্থানে ডেভিড মিলার 2013 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে 38 বলে করেন 100 রান। আর 4র্থ স্থানে জায়গা করে নিলেন অজি ক্রিকেটার।
তার সেঞ্চুরিতে ভর করে 287 রানের বড় সংগ্রহ পায় হায়দ্রাবাদ। তবে হেনরি ক্লাসেন আর আব্দুল সামাদের ক্যামিও রেকর্ড রান সংগ্রহের দিকে দলকে এগিয়ে নেয়। এবারের আইপিএলে গেল মাসে দলীয় সর্বোচ্চ 277 রানের রেকর্ড গড়েছিল দলটি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের খবর, কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে এবার পিএসজিকে আতিথ্য দেবে বার্সেলোনা। পার্ক দে প্রিন্সেসের জয় সেমিফাইনালের পথে এগিয়ে রেখেছে কাতালুনিয়ানদের। তবে মরণ কামড় দিতে প্রস্তুত প্যারিস সেন্ট জার্মেই। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত 1টায়। প্রথম লেগের আগে যতটা উত্তাপ ছড়িয়েছিল পার্ক দে প্রিন্সেসে, এবার ঠিক ততটাই নীরবতা বার্সেলোনায়। অপ্রত্যাশিত ফলটা একেবারে নিশ্চুপ করে দিয়েছে পিএসজিকে। অন্যদিকে বরাবরই মুখের কথার চেয়ে মাঠের খেলা নিয়েই বেশি মনোযোগী কাতালুনিয়ানরা। দ্বিতীয় লেগেও তাই চলছে তাদের প্রস্তুতি। লুইস কোম্পানির অলিম্পিক স্টেডিয়ামে কিছুটা এগিয়েই নামবে স্বাগতিকরা। প্রতিপক্ষের মাঠের গোল ব্যবধান আগের মতো বিবেচনায় না আসলেও 3-2-এর জয় আত্মবিশ্বাস বাড়াচ্ছে বার্সা শিবিরের। পিএসজি সুপার স্ট্রাইকাররাও যে অপ্রতিরোধ্য নয় সেটা যে প্রমাণ করে এসেছেন তারা। এবার ধারাবাহিকতা রক্ষার লড়াই। অন্যদিকে নিজেদের ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে নামতে হচ্ছে প্যারিসিয়ানদের। কোয়ার্টারের এক ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচেই নিজেদের আধিপত্য ধরে রাখতে সমর্থ হয়েছিল পিএসজি। পুরনো সেই দিন থেকেই আত্মবিশ্বাস খুঁজে বেড়াচ্ছেন ফুটবলাররা। সঙ্গে এমবাপ্পের ছন্দহীনতারও একটা সমাধান চায় তারা। একাদশ নিয়ে খুব একটা ভাবনা নেই বার্সেলোনার। আগের লেগের মতোই এখানেও থাকছেন না গাভি এবং আলেহান্দ্রো বালদে। উল্টো হোয়াও ক্যান্সেলো, ইনিগো মার্টিনেজ এবং লেভানডস্কির নিষেধাজ্ঞা কেটে যাওয়ায় ফুরফুরে মেজাজে আছেন জাভি হার্নান্দেজ। চিন্তা শুধু একটাই, আগের লেগে হলুদ কার্ড দেখায় ঘরের মাঠে সার্জি রবার্তোর সার্ভিস পাবে না কাতালান ক্লাবটি। তবে পেদ্রি ইয়ামাল এবং কুবার্সির ফর্ম একেবারে নির্ভর রাখছে বার্সাকে। অন্যদিকে কিমপেম্বে, কুরজাওয়া এবং সার্জিও রিকোকে ডাগ আউটে রেখে গঞ্জালো রামোস এবং ওয়ারেন এমেরিকে নিয়ে একাদশ সাজাবেন লুইস এনরিকে। মাথায় আঘাত পাওয়ায় নর্ডি মুকেইলেকে বিশ্রামে রাখার সম্ভাবনাই বেশি। নিষেধাজ্ঞা কাটিয়ে উঠায় এই ম্যাচে আশরাফ হাকিমিকে ফিরে পাচ্ছে পিএসজি। এমবাপ্পের পাশে পুরনো ক্লাবের সঙ্গে রফাদফা করতে থাকবেন উসমান ডেম্বেলে। কাগজে কলমে এই ম্যাচের আগে বিশ্লেষকরা যাকেই এগিয়ে রাখুক না কেন, বাজির দর কিন্তু বলছে জিতবে বার্সেলোনাই। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। টি-20 দলে তামিম মুশফিককে ফেরানোর কোনো পরিকল্পনা নেই বললেন অধিনায়ক শান্ত। বিশ্বকাপ নিয়ে কোনো উচ্চাসা নয়, খেলতে চান সর্বোচ্চটা দিয়ে। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মিরপুরে লড়ছে মোহামেডান ও শাইনপুকুর। নাহিদ রানার বোলিং তোপ সামলে 227 রানের স্কোর তুলল ইমরুল মিরাজরা। এবং চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে বার্সেলোনার মুখোমুখি হবে পিএসজি। ড্র করলেই সেরা চারে যাবে কাতালানরা। অ্যাথলেটিকোর প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। দুপুরের সময় সঙ্গে থাকবেন জান্নাতুল সাদিয়া। ধন্যবাদ সাজিদ। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।